হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আজকের এই সেশনে। এসএসসি 26 ব্যাচের প্রিয় ভাই আপুরা, দেখতে দেখতে তো তোমাদের টেস্ট পরীক্ষা চলেই আসছে। কাদের স্কুলে কয় তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু, ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, টেস্ট পরীক্ষার পরও কিন্তু হিউজ একটা টাইম থাকবে তোমার এসএসসি পরীক্ষা আসতে আসতে। সো এখনও যারা একটু পিছায় আসো, দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তবে এখানে একটা ঝামেলা আছে। অনেকে মনে করতে পারো ভাইয়া টেস্টের পরে তো অনেক সময়, আমি তখন কামব্যাক দিয়ে ফেলবো, টেস্টটা কোনো রকম জাস্ট পাস করে ফেলি। এই চিন্তায় যদি থাকো, পরে কিন্তু পড়াশোনা হবে না। কারণ দেখো, দিন শেষে তুমি ভালো স্টুডেন্ট হও আর খারাপ স্টুডেন্ট হও, এই টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে আছে যে পরীক্ষার প্রেশার থাকলে পড়া হয়, আর নাহলে একটা গা ছাড়া ভাব চলে আসে যে আরে সময় তো আছে, পড়ে ফেলবো, পরে পড়বো, ওই ক্লাস দেখে ফেলবো, অমুক ওয়ান শট করে ফেলবো, তাই না? সো এই কাজ করা যাবে না। টেস্ট পরীক্ষা কিন্তু পারফেক্ট একটা সেট আপ তোমার এসএসসি পরীক্ষার জন্য, তুমি কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নেওয়ার জন্য। সো টেস্ট পরীক্ষাকে হেলাফেলা করা যাবে না। হ্যাঁ, এখন এটা থেকে অনেক বেশি আবার ডিপ্রেসড হয়ে যাওয়া, অনেক টেন্সড হয়ে যাওয়া, সেটারও দরকার নেই। দেখো, আমি দুই ক্যাটাগরিতে তোমাদের ভাগ করতেছি। যাদের অলরেডি সিলেবাস শেষ, অর্থাৎ একবার করে হলেও প্রত্যেকটা সাবজেক্টের সবগুলো অধ্যায় তুমি কমপ্লিট করছো, তোমার এখন কাজ হবে সুন্দর করে রিভিশন দিয়ে একটু প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশ্চেনগুলো, সেই সিকিউ এমসিকিউগুলো একটু সলভ করা, লাস্ট মুহূর্তে আরেকবার রিভিশন দেওয়া, দেন যে পরীক্ষায় অ্যাটেন্ড করা এবং নিজেকে যাচাই করে নেওয়া আমি যে সিলেবাসটা কমপ্লিট করলাম, আমি পরীক্ষায় কতটুকু আউটপুট দিতে পারতেছি। আর যারা পিছায় আসো, তাদের টার্গেট থাকবে ঠিক আছে আমি তো পিছায় ছিলাম, বাট এখন কোন অধ্যায়গুলো সিলেক্টিভলি একটু স্মার্টলি কোন অধ্যায়গুলো পড়ে আমি ভালো একটা নাম্বার তুলতে পারি। ঠিক আছে, যে অলরেডি সিলেবাস শেষ করে ফেলছে সে হয়তো এ প্লাসে টার্গেট নিবে, তুমি এ প্লাসে টার্গেট না নাও, বাট অ্যাটলিস্ট 100-তে 60 বা 70 এতটুকু টার্গেট তো নিতে পারো। এবং তোমাদের যে শর্ট সিলেবাসটা, এখানে কিন্তু সিলেক্টিভ পড়াশোনা করলেও যে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এটা আগে পড়ে ফেলি, ওইখান থেকে বেশি সিকিউ আসে, ওইটা করে ফেলি, এইভাবে পড়লেও কিন্তু ভালো করা সম্ভব। সো তোমাদের যেহেতু সময় কম, তোমরা এভাবে অ্যাপ্রোচ করতে পারো। পরে টেস্ট পরীক্ষা শেষ হলে যে অধ্যায়গুলো স্কিপ করে গেছো বা বাকি রয়ে গেছে বা কম পারো, পড়ছো কিন্তু কনফিডেন্স নাই, সেগুলোর উপর তখন চর্চা করো, সেগুলো আলাদা করে আয়ত্ত করো। ঠিক আছে, সো এটাই হলো টেস্ট পরীক্ষার জন্য ভাইয়ার যে পরামর্শ। একেবারেই হেলাফেলা করা যাবে না, আবার এটা থেকে অনেক দুশ্চিন্তা করে পড়াশোনা হচ্ছে না, ঘুম হচ্ছে না, অসুস্থ হয়ে গেছো, এটাও করা যাবে না। আজকের সেশনে আমি একটু সাধারণ গণিত যে সাবজেক্টটা, এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। আমি কিন্তু এরকম দাগিয়ে দিব না যে এই অঙ্কগুলো বা এই সিকিউগুলো করলে তোমার টেস্ট পরীক্ষায় কমন পড়ে যাবে। এটা তোমরাও জানো যে টেস্ট পরীক্ষার দিন শেষে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশ্চেনগুলো, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখন শুধু কমন পাওয়ার স্বার্থে সেগুলো প্র্যাকটিস করবা না, তোমার টার্গেট হবে যে আমি অধ্যায়টা তো পড়ছি, শেষ মুহূর্তে প্র্যাকটিস করা। সেই প্র্যাকটিসের বেস্ট রিসোর্সেস হচ্ছে টেস্ট পরীক্ষার আগে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশ্চেন সেটা। এখন তোমার যদি আগে বই না করা থাকে, তাহলে কিন্তু অ্যালার্নিং অ্যাটলিস্ট বইটা আগে করা থাকতে হবে। এখন হচ্ছে লাস্ট মুহূর্তে সিকিউ, মানে বোর্ড কোয়েশ্চেন থেকে সিকিউ এমসিকিউ এগুলো সলভ করবা। তো আমি একটু ইন জেনারেল তোমাদের আইডিয়া দিয়ে দিব। শেষ সময় তো আর সব পড়তে পারবো না, শেষ সময় কোন টপিকগুলো কোন চ্যাপ্টারে একটু গুরুত্বপূর্ণ সেটার একটা আইডিয়া দিব। তার আগে আমি তোমাদের একটু মনে করাই দিই, তোমাদের কিন্তু 4টা বিভাগ এবং প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু 2টা করে সিকিউ আসবে। এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা হচ্ছে সব বিভাগে দেখবে একের অধিক চ্যাপ্টার আছে, তাই না? জ্যামিতি, এবার ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলো 2টা করে চ্যাপ্টার, বীজগণিতে 3টা চ্যাপ্টার। কিন্তু এই যে পরিসংখ্যান বিভাগ, এখানে ও একাই 100। দেখো ভাই, এখানে 4টা সেগমেন্ট করছি, আই গেস তোমরা বুঝতে পারতেছো। এই চ্যাপ্টারটা হলে একাই 100। আমি মনে করি কেউ একজন একটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়তে চাও পরিসংখ্যান, মানে সাধারণ গণিতে, সেটা কিন্তু পরিসংখ্যান হওয়া উচিত। কারণ এই একটা থেকে চাইলে তুমি 2টা সিকিউ দিয়ে দিতে পারো। হ্যাঁ, এখানে আবার অনেকের একটা ডাউট আসে, ভাইয়া আমাদের তো 5টা সিকিউ দিতে হবে, রাইট? আবার এদিকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে, আমার কিন্তু টাইম কমে যাবে। দেখো খেয়াল করে, আমার যে 3 ঘন্টা পরীক্ষা, আমার 30 মিনিট ফর এক্সাম্পল এমসিকিউর জন্য চলে যাচ্ছে, তো যাবে, দেন বাকি থাকতেছে আরও 2.5 ঘন্টা। আমি ধরলাম আরও 30 মিনিট তুমি শর্ট কোয়েশ্চেনে দিবা, বাট ম্যাথের শর্ট কোয়েশ্চেন তো অনেক ক্ষেত্রে এখানে একটু টাইম লেগে যেতে পারে। কারণ শর্ট কোয়েশ্চেনে দেখো তোমার 10টা কিন্তু শর্ট কোয়েশ্চেন, কম না কিন্তু। ধরো একটা একটু আটকায় গেছো, মাঝে মাঝে টাইম লেগে যেতে পারে। আমি একটু ভাগ করে দিই, এটা হলো এস কিউ, এটা এম সিকিউ। সো সিকিউর জন্য তুমি সর্বোচ্চ নিতে পারো 2 ঘন্টা, মানে বেসিক্যালি কত, 120 মিনিট, 5টা সিকিউ, তাহলে এভারেজে 24-এর কাছাকাছি মনে হয় টাইম পাচ্ছ। আমি সাজেস্ট করবো এই টাইমটাকে তুমি যদি 100 মিনিটে নিয়ে আসতে পারো, মানে 5টা সিকিউ 20 মিনিট করে, 5-20-এ 100, তাহলে দেখবা শর্ট কোয়েশ্চেন একটু বেশি সময় পাচ্ছ, তখন এখানে আর তাড়াহুড়া লেগে যাবে না, তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। তবে এর বেশি টাইম তো নেওয়াই যাবে না, সিকিউতে 2 ঘন্টার বেশি টাইম নিয়ে নিলে দেখবা শর্ট কোয়েশ্চেন বাকি রয়ে গেছে, এমসিকিউ 30 মিনিট তো আগেই শেষ। সো টাইমটা যেন ভালো মতো ভাগ করতে পারো, কারণ আগে কিন্তু শর্ট কোয়েশ্চেন ছিল না। তোমরা কি হাফ ইয়ারলিতে এই যে ফরম্যাট, এই যে নম্বরের বিভাজন, এভাবে পরীক্ষা দিছো, দিলে হয়তো একটা প্র্যাকটিস হয়ে গেছে অলরেডি। আদারওয়াইজ কিন্তু আগে আমরা শুধু সিকিউ দিতাম আর এমসিকিউ দিতাম। এখন যে শর্ট কোয়েশ্চেন 10টা, দেখো 10টা ভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আলাদা করে ভাবতে হবে, সময় কিন্তু লেগে যেতে পারে মাঝে মাঝে। 3 মিনিট
মিনিটে যে এক একটা কোয়েশ্চেন পারবা নাও পারতে পারো। তো এখানে অনেকে বলে যে ভাইয়া যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, পরিসংখ্যান থেকে দুইটা দিতে গেলে না ভাই একটু টাইম লেগে যায়, পরিসংখ্যানে ছক করতে হয়, গ্রাফ আঁকতে হয়, অঙ্ক সোজা, আমি প্রত্যেকটা টাইপ শিখে ফেললে পরীক্ষা আনসার করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট অনেক লং হয়, লেন্দি হয়। আচ্ছা তাহলে তুমি চেষ্টা করবা বাকিগুলা থেকে যদি তোমার 4টা হয়ে যায় তখন তো এখান থেকে একটা দিচ্ছ, বাট এটা হলো তোমার বিপদের বন্ধু, যদি ওইখান থেকে না দিতে পারো, ধরো ওই 3 বিভাগ থেকে তুমি একটা একটা করে 3টা দিতে পারছো, প্রত্যেক বিভাগ থেকে কিন্তু দেওয়া লাগবে, ভাইবো না যে একটা বিভাগ স্কিপ করবে, এটা কিন্তু করা যাবে না, ওইখান থেকে 3টাই দিতে পারছো, তখন বিপদে তোমাকে ওই হেল্প করবে, বুঝছো? তখন এগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারলে দেখবা পরিসংখ্যান থেকেও দিতে পারতেছো। তবে আমার সাজেশন, যেহেতু টাইম একটু বেশি লাগে, চেষ্টা করবো বাকিগুলো থেকে করা, একেবারেই বিপদে না পড়লে এখান থেকে আমরা একটাই দিই, ঠিক আছে? অলরাইট, তাহলে এই হলো তোমাদের যে টাইম ডিস্ট্রিবিউশনটা, এটা আমি একটু বলে দিলাম। আর যেটা আমরা দেখতেছি যে প্রত্যেকটা বিভাগ থেকে যেটা আনসার করতে হবে, অ্যান্ড বীজগণিতটা হলো সবচেয়ে ঝামেলা, বুঝছো? আমার গাট ফিলিং কি বলতেছে, তোমাদের এসএসসিতেও দেখবা যে একটা সিকিউ তুমি পাবা না সিঙ্গেল চ্যাপ্টার থেকে আসছে, মানে এইখান থেকে যে 2টা সিকিউ আসবে, 2টাই দেখবা মিক্স করা, মানে হাই প্রবাবিলিটি আছে এরকম যে চ্যাপ্টার 3 থেকে তোমার খ আর গ নাম্বার আসবে, মানে 4 4 8 মার্ক, বাকি 2 দেখবা 11 অধ্যায় থেকে ঢুকাই দিছে। আবার এদিকে সেট ও ফাংশন থেকে ধরো একটা ক নাম্বার, একটা খ বা গ, যে কোনো একটা, 2 আর 4 কত 6 মার্ক আসবে, আরেকটা দেখবা বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে ঢুকাই দিছে। সো বীজগণিতে না কোনো চ্যাপ্টার স্কিপ করার সুযোগ নেই, এসএসসিতেও না, ইভেন তোমাদের টেস্টেও কিন্তু টিচাররা ওইভাবেই স্কুলগুলোতে প্রশ্ন করবে। সো বীজগণিতটাতে তোমাদের 3টা চ্যাপ্টারে 3টাই পড়তে হবে। হ্যাঁ, আগে 2টা প্রায়োরিটি সিলেক্ট করো, যে ঠিক আছে ভাই আমি এই 2টা সারা বছর পড়ছি, এই 2টা আমার প্রায়োরিটি, দেন এটা লাস্ট মুহূর্তে খালি বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট করে চলে যাও। কারণ বীজগণিত অনুপাত সমানুপাত থেকে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো বলো? ক্রমিক সমানুপাতি, যোজন বিয়োজন, এইগুলো সংক্রান্ত যত প্রমাণ আছে, এবং দেখবা সিকিউতে প্রায় ওই যে আয়তক্ষেত্র রিলেটেড কিছু ম্যাথ আছে, ওই এক্স ওয়াই এর মান সমাধান নির্ণয়, সমাধান করার, ওইগুলো কিন্তু প্রচুর আছে সিকিউতে। সো ইম্পর্টেন্ট টপিকগুলো একটু দেখে চলে যায়। আর এদিকে সেট ও ফাংশন থেকে ভাই প্রত্যেক বছর আসা প্রশ্নের সেট আপ তো একই, বলো প্রথম সেগমেন্ট হলো সেট, পরের সেগমেন্ট হলো ফাংশন। সেট থেকে কি আসে? উপসেট, উপসেটের পার্ট থেকে একটা প্রমাণ আসে, ওই যে নির্ণয় করো যে উপসেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা তো একদম রেডিমেড প্রশ্ন। এরপর তোমার ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো রিলেটেড যে প্রমাণগুলো, বা তোমাকে মান নির্ণয় করতেও দিতে পারে যে এ ইউনিয়ন বি, এরপর এটার পুরক সেট দিয়ে দিল, উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিছে, বার দিয়ে দিছে, সেটা নির্ণয় করতে বলছে, এগুলাই কিন্তু আসে সেট থেকে। আর ফাংশন থেকে অন্বয় গঠন, এটা 100% আসবে, বুঝছো? এই ফাংশন যে পার্ট, সেখান থেকে অন্বয় গঠন করে, তোমাকে যে শর্ত দেওয়া থাকে ওখান থেকে তোমরা এস অন্বয় গঠন করো, করে ডোমেইন বা রেঞ্জ বের করতে পারলে এটা কিন্তু 100% আসবে, দেখবে। আর বীজগাণিতিক রাশি তোমাদের সবার রেডিমেড চলে আসছে মাথার মধ্যে, যে ঘুরে ফিরে এই রাশিগুলোর মান নির্ণয়ের প্রশ্ন একটা থাকবেই। এক্স টু দি পাওয়ার 5 এরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এখন আর এই এক্স কিউব, এরপর এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 4 এগুলো দেয় না, বেশি দিবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 এরটা। এটা ভালো মতো করে, এবং তোমরা প্লাসেরটা পারো, মাইনাসেরটা যেন মিস না হয়। ইভেন এবার দেখবে এক্স টু দি পাওয়ার 6 এরটা দিয়ে দিতে পারে, স্কুলগুলোতে একটু টেস্ট করতে পারে। সো এইগুলার মান নির্ণয় সংক্রান্ত একটা তো আসবেই, আর হচ্ছে 4ab আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র রিলেটেড, 4ab আর হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র রিলেটেড। আর এখন দেখবা বীজগাণিতিক রাশি থেকে যেহেতু ক নাম্বারটা অন্য চ্যাপ্টারে দিবে, মানে আমি বললাম না যে তোমার এখান থেকে দেখবা 8 মার্ক দিছে, বাকি 2 মার্ক হয়তো চ্যাপ্টার 11 থেকে দিয়ে দিছে ওইটার যে সিকিউ। সো উৎপাদকে বিশ্লেষণ দেখবা সিকিউতে আসতেছে না, বাট এখন তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো ওই উৎপাদকে বিশ্লেষণ কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তো দিয়ে দিবে। মানে যত আগে ক নাম্বারের প্রশ্ন করতাম ম্যাথে, সেগুলো কি 2 নাম্বারের না, সংক্ষিপ্ত প্রশ্ন তো 2 মার্ক, সো ওগুলোই কিন্তু এখন সংক্ষিপ্ত প্রশ্ন তো দিবে। সো উৎপাদকে বিশ্লেষণ 100% একটা থাকতেছে, ইভেন ভাগশেষ উপপাদ্যের থেকে একটা দিতে পারে, অন্যান্য টপিক থেকে, অন্যান্য উৎপাদকে বিশ্লেষণের টাইপ থেকে আরেকটা দিতে পারে, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। সো এটা গেল ধরো আমাদের বীজগণিতের যে পার্ট, এগুলো আমি বলে ফেললাম। আর এদিকে ত্রিকোণমিতি আর পরিমিতি, এটা নিয়ে তোমাদের অনেকের ইস্যু হয়। এই জায়গায় একটা সুযোগ আছে, বুঝছো? যারা একটু পিছায় আসো, যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট কর, মানে এমন না যে তোমার ত্রিকোণমিতিও পড়তে হবে, পরিসংখ্যানও পড়তে হবে, কারণ শর্ট কোয়েশ্চেনও যেহেতু তোমার অপশন আছে যে তোমার 15টা থেকে 10টা দিতে হবে, তুমি চাইলে পরিমিতি বাদ দিয়ে যদি ত্রিকোণমিতি পারো এটা টার্গেট করো, এখান থেকে সিকিউ পারবা, এখান থেকে শর্ট কোয়েশ্চেনও দিতে পারবা। হ্যাঁ, এমসিকিউতে একটু প্যারা হবে, দেখবে পরিমিতি থেকে অ্যাটলিস্ট 3-4টা এমসিকিউ তো দিয়ে দিতে পারে, ওই 3-4টাতে একটু প্যারা হবে। বাট আমি কখন বললাম যে যারা একটু পিছায় আসো তারা স্কিপ করতে পারো, কারণ পরিমিতির অধ্যায়টা ভালোই বড়, তাই না? এবং অনেকগুলো সূত্র কিন্তু। আর লাস্ট মুহূর্তে প্রিপারেশনের জন্য কি করতে পারো, এই অধ্যায়ের আর বইয়ের ম্যাথ এখন কেউ করতে যাও না, তুমি করবা কি, যতগুলো সূত্র তোমার যে নোট খাতা, কখনো না কখনো তো এই চ্যাপ্টার পড়ছো, তারাই তো এটা আনসার করবা, সেই নোট খাতা থেকে সকল সূত্র এক জায়গায় এনে ফেলবা 1-2 পেজের মধ্যে। মানে তোমার 16.1, 16.2, 16.3 এগুলো সূত্র তো আলাদা করে লেখা আছে আলাদা আলাদা জায়গায় তোমার নোট খাতার মধ্যে, পুরোটা এক জায়গায় এনে ফেলবা। আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে কিন্তু আমরা ফর্মুলা বুক দিছি, ওখানে একসাথে এনে দেওয়া হয়েছে, তো একসাথে লিখে রাখবা। আর বোর্ড কোয়েশ্চেনগুলো করবা, তুমি যদি শুধুমাত্র পরিমিতি অধ্যায়ের ধরো 24 সালের বোর্ড কোয়েশ্চেনগুলো করে ফেলো,
24-এর যতগুলো বোর্ডের সিকিউ আছে দেখবা 5-6টা সিকিউ করার পরে ওই ফরম্যাটই রিপিট হচ্ছে, মানে 5-6টা সিকিউই হচ্ছে ইউনিক সর্বোচ্চ, ওইগুলোই ঘুরে ফিরে এখন রিপিট হয়। তোমার ফর্মুলাগুলো লেখা ছিল এক জায়গায়, ওইগুলো ব্যবহার করে জাস্ট তুমি ম্যাথগুলো করতেছো। আর ত্রিকোণমিতি তো নতুন করে বলার কিছু নাই, খ নাম্বার দেখবে একটা প্রমাণ দিবে আর গতে দিবে হচ্ছে সমীকরণ সমাধান, মানে ত্রিকোণমিতিক একটা সমীকরণ থাকবে, সেখান থেকে থিটা এর মান নির্ণয় করতে দিবে। এটা কিন্তু ভালো মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? ত্রিকোণমিতি অধ্যায় কিন্তু বইয়ের ম্যাথ করার বিকল্প কিছু নাই। এখানে যতই তুমি সিকিউ দেখতে যাও, সিকিউ ঘুরে ফিরে ওই বইয়ের ম্যাথগুলোকেই বিভিন্নভাবে মেকআপ করে দেয়। দিন শেষে তোমার বইয়ের ম্যাথগুলোই ভালো মতো পারতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত পুরো চ্যাপ্টারে একটা বইয়ের ম্যাথ, একটা কাজের ম্যাথ, একটা উদাহরণের ম্যাথও বাদ দেওয়া যাবে না, সবগুলো ইম্পর্টেন্ট। কারণ তোমার সিকিউতে না আসুক সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিবে, তখন কেমন পারবা? আটকে যাবে, কিন্তু সেটা করা যাবে না। আর জ্যামিতির ক্ষেত্রে সুযোগ হলো 2টা চ্যাপ্টার, তো এখানে চান্স আছে যে অধ্যায় 7 থেকে একটা দেওয়ার আর বৃত্ত অধ্যায় থেকে একটা দেওয়ার, বাট মাঝে মাঝে না বৃত্ত অধ্যায় যে সম্পাদ্য সেটা দেখবে এটা সম্পাদ্যের সাথে দিয়ে দিতে পারে, তো একটু রিস্ক হয়ে যায়। কেউ যদি একান্তই উপপাদ্য স্কিপ করতে চাও, তাদের কাজ হবে অ্যাটলিস্ট চ্যাপ্টার 8-এর যে সম্পাদ্যগুলো আছে সেইগুলোও করে ফেলা। যেমন চ্যাপ্টার 7 কিন্তু সোজা, তোমার মেইন সম্পাদ্য কয়টা বলো? 3টা সম্পাদ্য, 1, 2, 3, এই যে ত্রিভুজ সংক্রান্ত। এরপর চতুর্ভুজ সংক্রান্ততে গেলে তুমি সামান্তরিকের 2টা পাবা, ট্রাপিজিয়ামের একটা পাবা। এই 6টা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর যত সমবাহু ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে, বর্গক্ষেত্র আছে, রম্বস আছে, রম্বস এগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে বলে দিচ্ছি না, দেখবে স্কুলে রম্বস এটা চলে আসবে, তো এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। এই সম্পাদ্যগুলো করে ফেলবা। এবং ভাইয়ার কিন্তু এই অধ্যায়ে তোমাদের শিওর শর্ট সিকিউ এবং এমসিকিউ ক্লাস আছে। অনেকে এই চ্যাপ্টারটার এমসিকিউতে স্ট্রাগল করো, ওই ক্লাসটা দেখে ফেলতে পারো। তাহলে কি হবে, এই অধ্যায়ের সিকিউতে যেই সম্পাদ্যগুলো আসবে সব একদম ভাইয়া পেন অন পেপারে হাতে কলমে করাই দিছি, ওইগুলো থেকে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। কি করবা? প্রতিদিন তো আর করবা না, পরীক্ষার আগের রাতে, বাট পরীক্ষার আগের দিন সকালবেলা ওই ক্লাসটা দেখে জাস্ট সম্পাদ্যগুলো প্র্যাকটিস করে ফেলো। আর যারা উপপাদ্য দিবা তারা তো জানোই যে 8.1-এর উপপাদ্যগুলো অনেক ইম্পর্টেন্ট। আর অনুশীলনী সব করবা না, অনুশীলনীর জন্য হলো বোর্ডের সিকিউগুলো নিবা, যেইগুলো দেখবা অনুশীলনীর আসছে হাইয়েস্ট দেখবা 4-5টা পাবা, ওইগুলোই খালি করতে হবে। তোমার কাজ হলো ইউনিক সিকিউগুলো করা, সবগুলা বারবার তো করা না, বুঝলাম? আর পরিসংখ্যান নিয়ে কি বলবো, আগেই বলছি, পরিসংখ্যানে সবগুলা টাইপ যদি তুমি পারো, গড় নির্ণয়, মধ্যক, প্রচুরক নির্ণয়, সবগুলা টাইপ একবার করে করা থাকে, দেন সিকিউ যেমনেই আসুক সেটা তুমি পারবা। যেমন আমার মনে হয় যে তুমি ধরো টেস্ট পেপার করতে বসছো, সেখানে পরিসংখ্যানের কাজ সবচেয়ে কম, তুমি ইউনিক টাইপের কয়েকটা ম্যাথ করে ফেলো, ধরো 5টা ম্যাথ করছো, এরপর আর নতুন করে করার কিছু নেই, ওইগুলোই ঘুরে ফিরে আসছে, জাস্ট একটু চোখ বলো সলিউশন থেকে তুমি পারো কিনা পুরোটা। বুঝতে পারলাম? তো আশা করি পুরো একটা ওভারভিউ পেয়ে গেছো কোন অধ্যায় থেকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। এরপরও আমি তোমাদের জন্য স্পেশাল কিছু ক্লাস নিয়ে আসবো। আমার অ্যাকচুয়ালি প্ল্যান আছে তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং আইসিটি, এই 5টা সাবজেক্টের তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সিলেবাসে যা যা আছে, চ্যাপ্টার তো অল্প, তো সবগুলো আমি পড়াই দিব, একদম বেসিক থেকে সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সব কিছু আমি ধরে ধরে পড়াই দিব। এখন তো টেস্ট পরীক্ষা চলে আসছে, টাইমটা অল্প, তো টেস্ট পরীক্ষার আগে আমি এই প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করব টপ 100 থেকে 150 এমসিকিউ ক্লাস দিতে। এখানে কি হবে, একদম ইম্পর্টেন্ট বা ক্রিম যে এমসিকিউগুলো যেগুলো প্রতি বছর আসে এবং তোমাদের বেলাও আসবে, ওইগুলা প্র্যাকটিস করাবো, বুঝছো? এটা আসলে উচিত না করানো, এখন হয়তো পরীক্ষার আগে দেখে ফেলবা, বাট এরপরে অবশ্যই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়া হয়ে থাকলে তারপরে এটা করবে। এটা কিন্তু এখন নিচ্ছি, এটা টেস্ট পরীক্ষাও কাজে লাগবে, এরপরে এসএসসি পরীক্ষার আগে গিয়েও কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটা কিন্তু পেয়ে যাবা ভাইয়ার যে ইউটিউব চ্যানেল অহিন 17, সেইখানে, ওখানে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা তোমরা আমাদের এফআরবিতে নাই, এফআরবিতে কিন্তু যারা আছে তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না, বুঝছো? এই প্রত্যেকটা অধ্যায় আমরা জাস্ট পানি ভাত করে ফেলছি। এফআরবিতে যদি এখন কেউ ভর্তি হতে চাও, ভাইয়ার এই কুপন কোডটা ব্যবহার করতে পারো, ভাইয়ার পুরো নাম সব কিছু ক্যাপিটাল 400, তাহলে দেখবে একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তুমি চাইলে টেস্টের পরেও যুক্ত হইতে পারো। আর আমাদের শিওর শর্ট সিকিউ এমসিকিউ সিরিজ তো চলতেছেই, এই প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু তুমি যদি বোর্ড কোয়েশ্চেন করতে গিয়ে আটকায় যাও, আমাদের ওই স্পেসিফিক চ্যাপ্টারে তুমি ধরো পরিসংখ্যানে কোনো সিকিউ করতে গিয়ে আটকায় গেছো, যদি এটারটা আটকানোর কথা না, এখানে তো টপিক আসেই অল্প কয়েকটা, ওইগুলো পারলেই পারবা। ধরো ত্রিকোণমিতির কোনোটা আটকায় গেছো, দেখবে আমাদের শিওর শর্ট সিকিউ সিরিজের ক্লাসে আসো, ক্লাসে ওইটাই আমরা সলভ করাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউগুলো বাছাই করে আমরা করাই দিচ্ছি ফ্রিতেই কিন্তু একদম, এবং তোমাদের টেস্ট পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টার দিয়ে দেওয়া হবে, সো এই প্লেলিস্টটাও করে ফেলতে পারো। সো এই হলো ওভারঅল আমাদের সাধারণ গণিতের সম্পর্কে তোমাদের যে সাজেশন বা গাইডলাইন ভাইয়ার দেওয়ার ছিল। আশা করি তোমরা ভালো করবা এবং টেস্ট পরীক্ষাটা ভালো মতো অ্যাটেন্ড করো, হেলাফেলা করো না, কারণ একটা সিরিয়াসনেস কিন্তু অটোমেটিক এখন আছে শরীরের মধ্যে, যে পড়তে হবে। দেখবে এখন তোমার অন্য কিছু করতে মন চাবে না, পড়তে হবে, সামনে পরীক্ষা, এই সিরিয়াসনেসটাকে কাজে লাগাও, যাতে করে টেস্ট পরীক্ষার পরেও যে ঘাটতিটা যাদের আছে ওইটাও তুমি পূরণ করে ফেলতে পারো। কারণ তখন কিন্তু আর ওই প্রেশারটা থাকবে না, যেহেতু পরীক্ষা তখন সময়টা থাকবে, সেই প্রেশারটাকে এখন কাজে লাগাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ সামনে তো দেখা হবেই। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।